সেই ভালোবাসা ফেরত পাওয়ার জন্যে তুমি অনেক কিছুই করছো। তুমি সেই মানুষটাকে অনেক টেক্সট করছো, তুমি ওকে জোর করে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করছো, তার সাথে কথা বলার চেষ্টা করছো, তাকে মানানোর চেষ্টা করছো, বোঝানোর চেষ্টা করছো, কিন্তু তা সত্ত্বেও এই মানুষটা ফিরে আসছে না, সেই ভালোবাসাটা আর ফিরে আসছে না। তুমি সবকিছুই করে দেখে নিয়েছো, কিন্তু যেটা তোমার করা উচিত তুমি সেটা করতে পারছো না। তুমি হয়তো সেটার ব্যাপারে জানোই না। একটা কথা আছে, ল অফ ম্যানিফেস্টেশন। তোমাদের মধ্যে হয়তো অনেকজনই এটার ব্যাপারে শুনেছো, জানো, আর অনেকজন হয়তো জানো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ম্যানিফেস্টেশনটা কি এবং সঠিকভাবে ম্যানিফেস্ট কিভাবে করতে হয়। কেন কি অনেকেই ম্যানিফেস্টেশন করার চেষ্টা করে, কিন্তু তার কিছু বেসিক রুলস তারা জানে না। দেখো, এই ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন এই বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। এবার আজকের যে টপিকটা, যে তুমি ভালোবাসো একটা মানুষকে, আর তুমি সেই ভালোবাসাটা সেই মানুষটার কাছ থেকেও আশা করছো বা তুমি চাইছো, আর এর জন্য তুমি অনেক কিছুই চেষ্টা করছো। কিন্তু কয়েকটা জিনিস খুব ঠান্ডা মাথায় শুনবে আর বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে ভালোবাসা কখনোই জোর করে কিন্তু পাওয়া যায় না। তুমি কোনো মানুষকে জোর করতে পারো না, ফোর্স করতে পারো না যে সে তোমাকে ঠিক সেইভাবেই ভালোবাসবে যেরকম তুমি চাইছো। কেন ভালোবাসা জোর করে হয় না। এবার এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে দেখো, আমি যদি একটা মানুষকে ভালোবাসি তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করব নিজের দিক থেকে তাকে আমার ভালোবাসাটা বোঝানোর বা তাকে এক্সপ্রেস করা। তুমি সেটা 100% করে দেখেছো। তুমি এই মানুষটাকে খুব ভালো করে এটা বুঝিয়েছো যে তুমি ওকে ভালোবাসো। তুমি চাইছো না যে সে তোমাকে ছেড়ে যাক, কিন্তু তারপরেও এই মানুষটা তোমাকে ছেড়ে গেছে। এবার এখানে তোমাকে কি করতে হবে? দেখো, ম্যানিফেস্টেশনের একটা খুব সিম্পল জিনিস আমি বলছি, এটা একদম সাইন্টিফিক্যালিও প্রুভেন, এটা আমি নিজের আগের ভিডিওতেও বলেছি। সেটা হচ্ছে যে তুমি যেরকম চিন্তা ভাবনা করবে ঠিক সেরকমই জিনিসপত্র তোমার সাথে হবে। এটা মনে রাখো, তুমি যেরকম চিন্তা ভাবনা করবে, তোমার যদি চিন্তা ভাবনা একটা নেগেটিভ ব্যাপার থাকে, নেগেটিভ মানে হচ্ছে যে ভেবে নাও তুমি একটা এরকম মানুষ যে খুব হিংসুটে বা যার খুব বেশি জেলাসি হয়। জেলাসি তো আমাদের সবার ভেতরেই আছে, বাট তোমার ভেবে নাও অন্যদের খুশি দেখলে তোমার রাগ ওঠে বা তোমার জেলাসি হয়। যদি এই জিনিসগুলো তোমার হয়, যে তোমার বন্ধু একটা গাড়ি কিনেছে, তুমি ওকে বলছো ভাই খুব ভালো তুই গাড়ি কিনেছিস, কিন্তু মনে মনে ওকে গালি দিচ্ছে যে হ্যাঁ, গাড়ি কেনা তোর অকাদ আছে নাকি, বাপের টাকা দিয়ে গাড়ি কিনেছিস। তুমি সবসময় হিংসে করছো, তুমি ওর মধ্যে কোনো খুঁত বার করার চেষ্টা করছো, লোকেদের ভালোর মধ্যে খুঁত বার করার চেষ্টা করছো, তাহলে ইউ আর আ নেগেটিভ পারসন। নেগেটিভিটি কিন্তু অনেক রকমের হয়, আর এইগুলো খুব ডেঞ্জারাস নেগেটিভিটি, যেখানে তুমি অন্যেরটা মনে মনে তুমি খারাপ চেয়েছো, মানে তুমি অন্যের খুশিতে তোমার খুব রাগ উঠে যাচ্ছে। যদি এরকম ব্যাপার থাকে তাহলে কিন্তু তোমার ম্যানিফেস্টেশনস গুলো ঠিক হবে না। বিকজ ম্যানিফেস্টেশনের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থাকা। তোমাকে এটা বুঝতে হবে যে প্রত্যেক মানুষটা, আমরা সবাই একই স্রোতের পার্ট, আমরা ওই একই ঈশ্বরের পার্ট। সবার নিজের নিজের লাইফের সাকসেস সবকিছু তাদের কর্মের উপরে ডিপেন্ড করে। তুমি যদি নিজেকে এটা বোঝাও পজিটিভ থাকার জন্য, যে দেখো আমাকে আমার কর্মটা ভালো করে করতে হবে। কেউ ভালো করছে, ভেরি গুড, অল দি বেস্ট, সে ভালো করুক। তুমিও ভালো করছো, তুমিও ভালো করবে। তুমি যদি নিজেরটার দিকে দেখো, তুমি যদি নিজের উপরে ফোকাস করো যে আমি নিজেকে কতটা এগিয়ে নিয়ে যাব, অন্যরা কি করছে সেগুলো যদি তুমি সাইডে রেখে নিজের উপরে ফোকাস করো, তাহলেই তুমি একটা পজিটিভ পারসন হবে। আস্তে আস্তে পজিটিভ থাকাটা একটা প্র্যাকটিস। আর তুমি যত পজিটিভ থাকবে, যত তোমার চিন্তা ভাবনা পজিটিভ, যত তুমি মানুষকে অ্যাপ্রিসিয়েট করবে, এই পজিটিভ এনার্জিটা ঘুরে কিন্তু তোমার কাছেই আসবে। তুমি যেরকম ভাবে বলবে, তুমি যেরকম কথাবার্তা করবে, তোমার যেরকম অ্যাটিটিউড থাকবে, ওটাই ঘুরে তোমার কাছে আসবে। তো এবার বিষয়টা হচ্ছে এটাকে আমরা ভালোবাসায় কি করে বা লাভ রিলেশনশিপে আমরা কি করে অ্যাপ্লাই করব। তো লাভ রিলেশনশিপে কি করতে হবে? ফার্স্ট জিনিস একদম ক্লিয়ারলি শোনো, তুমি সেই মানুষটাকে যেতে দাও। ম্যানিফেস্টেশনের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিট্যাচ টু অ্যাট্রাক্ট। তুমি যখন তার থেকে দূরে যাবে তখনই সে তোমার কাছে আসবে। তুমি তার থেকে দূরে যাও এবার, আর তুমি তার পিছন পিছন ঘুরো না, তাকে আর জোর করো না, তাকে যেতে দাও। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা তোমাকে নিতে হবে। কেন? তোমার ভালোবাসার উপরে ভরসা হওয়া উচিত, যে আমি তো ভাই ভালোবেসেছি, আমি তো নিজের তরফ থেকে 100% দিয়েছি, 100% না দিলেও 99% দিয়েছি। বিকজ আমি মানুষ, আমার থেকে ভুল হতেই পারে, কিন্তু আমি মন থেকে সব চেষ্টা করেছি, আর আমার ইন্টেনশনটা তার প্রতি কিন্তু পরিষ্কার। সবসময় মনে রাখবে ইন্টেনশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ভুল করে কাউকে হার্ট করতেই পারি, কিন্তু আমার ইন্টেনশনটা কিন্তু তাকে হার্ট করার ছিল না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে তোমার ইন্টেনশনটা কি। আমি তাকে হার্ট করিনি কিন্তু মনে মনে তার ব্যাপারে খারাপ ভাবি, তাহলে কিন্তু এটা নেগেটিভ। কিন্তু আমি তাকে হার্ট করেছি কিন্তু মনে মনে আমি তার ব্যাপারে কিন্তু খারাপ ভাবি না, পরিস্থিতি আমাকে দিয়ে এই কাজটা করেছে, তাহলে কিন্তু ইউ আর নট আ নেগেটিভ পারসন। ঠিক আছে, পরিস্থিতি অনেক সময় অনেক কিছু আমাদের করা। তো তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তোমার তরফ থেকে 100% দিয়েছো বা 99% তুমি এই মানুষটাকে দিয়েছো। যা যা তোমার করণীয় ছিল তুমি করেছো, এবার তুমি সেটাকে ছেড়ে দাও। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার লাইফে ভালোবাসা ফিরে আসবে। এবার এই ভালোবাসা, এটা কোনো গ্যারান্টি নেই যে ওই মানুষ
মানুষটাই তোমার জীবনে আসবে। কিন্তু তুমি যে ভালোবাসাটা রিলিজ করেছো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি কিন্তু ওই মানুষটাকে ভালোবাসো না, ওই মানুষটার সাথে তোমার একটা অভ্যেস হয়ে গেছে, ওই মানুষটার সাথে কাটানো দিনগুলোকে তুমি মিস করছো। ওই যে তোমার সাথে সারাক্ষণ ফোনে কথা বলতো, মেসেজে কথা বলতো, তোমার সাথে দেখা করতো, তুমি কিন্তু সেই জিনিসগুলোকে মিস করছো। তুমি এই জিনিসগুলোকে আবার নিজের জীবনে পাবে, এটা গ্যারেন্টি, যদি তুমি তোমার ভালোবাসাটাকে সেইভাবে ইনট্যাক্ট যদি রাখো, যে না আমি ভালোবেসেছি, ব্যাস। ভালোবাসা একটা পজিটিভ জিনিস। আমি যদি কাউকে ভালোবেসে থাকি, সেই ভালোবাসা যদি আমার কাছে ওই মানুষটার রূপে না আসলেও অন্য একটা মানুষের রূপে আমার জীবনে সেই ভালোবাসা আসতে বাধ্য। কেন কি, যেটা আমি বললাম, যে তুমি যাই করবে সেটা তোমার কাছে ঘুরে আসবেই। ইউনিভার্স কোনো জিনিসই নিজের কাছে রাখে না, সবকিছু শোধ করে দেয়। তুমি ভালো করলে ভালোটা পাবেই, খারাপ করলে খারাপটা পাবে। এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্ড হার্ডকোর হার্শ ট্রুথ। এটাকে কেউ পাল্টাতে পারবে না। তো তুমি যখন কাউকে ভালোবেসে থেকেছো, মনে রাখবে যে উপরে ইউনিভার্স যে আছেন বা উপরে যে ঈশ্বর আছেন, উনি সব দেখছেন। উনি তোমাকে এটা ফেরত দেবেই, হয় এই মানুষের রূপে, আর না হলে অন্য কোনো মানুষের রূপে। তোমার আফসোস হবে না। এক টাইমের পরে গিয়ে তুমি যেটাই পাবে, তুমি এটা রিয়েলাইজ করবে যে খুব ভালো হয়েছে, আমি সেই ভালোবাসা পেয়েছি। যে ভালো বাঁচতে জানে সে ভালোবাসা পায়। ম্যানিফেস্টেশন করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ এনার্জি রিলিজ করো। নেগেটিভ করো না, যে ওই মানুষটাকে আমি রিভেঞ্জ নেব, বদলা নেব, ওকে আমি দেখিয়ে দেবো, ওকে আমি এই করবো, আমার সাথে এরকম করেছে আমিও ওকে এটা করবো। এই জিনিসগুলোর জন্যই ম্যাক্সিমাম লোকেদের ম্যানিফেস্টেশন পুরো হয় না। কেন? তারা নেগেটিভ এনার্জি রিলিজ করছে। যে গেছে তাকে যেতে দাও। এবার এখানে ম্যানিফেস্টেশনটা ব্যাপারটা কি, তোমার অ্যাটিটিউডটা তুমি পজিটিভ রাখলে, তাকে তুমি যেতে দিলে। এবার তোমাকে জাস্ট একটাই জিনিস ওই করতে হবে, যে আমি যেরকম ভালোবেসেছি ঠিক সেরকমই ভালোবাসা আমি নিজের জীবনে পাচ্ছি। কে সেই ভালোবাসাটা দিচ্ছে সেটা তোমাকে ইমাজিন, তুমি তাকে নিয়েও ইমাজিন করতে পারো যে ও আমাকে ঠিক সেইভাবেই ভালোবাসে। এটাকে তুমি ইমাজিন করো, তুমি দেখবে সেই ভালোবাসা তোমার জীবনে আসবে, ওর রূপে না এলেও অন্য রূপে আসবে। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন, একদম সিম্পল। তোমাকে সিম্পলি এটাই করতে হবে, নিজের অ্যাটিটিউডটাকে পজিটিভ রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার 1, অ্যাটিটিউড পজিটিভ রাখতে হবে। খারাপ চিন্তা করবে না, লোকেদের ভালো ভাববে, লোকেদের অ্যাপ্রিসিয়েট করবে। যে মানুষটা তোমায় ছেড়ে গেছে তাকে যেতে দাও, তার ব্যাপারে নেগেটিভ ভেবো না, তার সাথে বদলা নেওয়া বা তাকে দেখিয়ে দেবো এই জিনিসগুলো করো না। আর 4 নম্বর, তার উপরে বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি একজনকে ভালোবেসেছি, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। এই ভালোবাসা ঘুরে তোমার কাছে আসবে, এটা গ্যারেন্টি। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি ম্যানিফেস্টেশনটা। তোমরা এটাকে ট্রাই করে দেখো, পজিটিভ থাকো। আর এটা শুধু লাভ রিলেশনশিপে কেন, লাইফে অনেক জায়গায় তোমাকে এটা কাজে দেবে। ক্যারিয়ার বলো, লাইফ বলো, যা তুমি চাও নিজের লাইফে, তুমি যদি পজিটিভ অ্যাটিটিউড রাখো, তুমি অনেক কিছুই নিজের জীবনে পাবে, খুশি থাকবে, শান্তিতে থাকবে। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।